গ্রহণ করা হচ্ছে না। আমি একজন শিক্ষক, ছাত্র জনতার আন্দোলনের সময় সামনের সারিতে আমরা ছিলাম। আমাদের এখানে অনেক ভাই আছে যাদের পায়ে বেরিয়ে পড়ানো, শরীরে গুলি, অনেকের চোখ নাই, অনেকের পা নাই, অনেকের হাত নেই। এত কিছুর পরেও এই 7 মাস যাবৎ কথা বলতে বলতে আমরা অসুস্থ হয়ে গেছি। আমরা যেহেতু দেখতে পাচ্ছি আমাদের পক্ষের সরকার, আমাদের সরকার আমাদের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে, আমাদের অধিকার ফেরত দেওয়ার ক্ষেত্রে তারা কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করছে না। তাই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা 18 কোটি মানুষকে মুক্ত করেছি। আমরা হাত দিয়েছি, পা দিয়েছি, চক্ষু দিয়েছি, কান দিয়েছি। দরকার যদি হয় নিজেদের অধিকার ফেরত আনার জন্য আবারও জীবন দেব ইনশাআল্লাহ। আমাদের অনেক ছোট ছোট ভাইরা বলে হয় মৃত্যু না হয় মুক্ত। আমরা আপনাকে মুক্ত করেছি। সাংবাদিকরা সুস্থভাবে লিখতে পারতেন না, স্বাধীনভাবে কলাম লিখতে পারতেন না। আমরা আপনাদের স্বাধীনতা ফেরত দিয়েছি। আমরা সবাই জানি স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সেই কঠিন কাজটি আমরা কিন্তু করেছি। সুতরাং আমরা জানি এই রাস্তা ব্যারিকেড করার কারণে আপনাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু সে কথা ভুলে গেলে চলবে না। যখন স্বৈরাচার হাসিনা রাস্তা দিয়ে যাতায়াত করতেন তখন কোনো কারণ ছাড়াই 2-4-10 ঘন্টা রাস্তা বন্ধ রাখতেন। তখন আপনাদের সুশীলেরা কোথায় ছিল? আমি আপনাদের কাছে বলবো, এই কষ্ট আপনার ভাইয়ের কষ্ট, আপনার বোনের কষ্ট, আপনার বাবার কষ্ট। সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, জাতির কাছে তুলে ধরবেন আমাদের সুস্পষ্ট দাবি। আমরা কারা, আমরা কারা, আমাদের পরিচয়কে একটি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। আমি আহত, আমার পায়ে গুলি আছে, এই ভাই পায়ে ঋণ পরানো আছে। 6 মাস পরে ঋণ থাকবে না, গুলি থাকবে না, কিন্তু পা কিন্তু স্বাভাবিক হবে না। আপনি কি বলবেন? সুতরাং সময় থাকতে থাকতে আমাদের রাষ্ট্র পরিচয় নিশ্চিত করতে হবে। এবং শুধু পরিচয় নিশ্চিত করলে হবে না, পাশাপাশি আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য ইন্ডেমনিটি আইন পাশ করতে হবে। আমাদেরকে কোনদিন কোন শক্তি, পরাশক্তি, স্বৈরা শক্তি রক্তচক্র করে যেন তাকাতে না পারে। এই কারণে আমাদেরকে রাষ্ট্রীয় সম্পদে পরিণত করতে হবে। আমাদের নিরাপত্তা আইন পাশ করতে হবে এই সরকারকে। তারপরে দাবি হচ্ছে আমাদের এই অবস্থা যারা করেছে, আমার ভাইয়ের চক্ষু যারা নিয়েছে, যারা আমার ভাইকে গুলি করেছে, পা ভেঙেছে, চোখ কানে করেছে, এই খুনিদের বিচার করতে হবে। আমাদেরকে পুনর্বাসন করতে হবে। আমাদেরকে আর্থিক চরম ভাবে সরকারকে মূল্য দিতে হবে, বড় ধরনের ক্ষতিপূরণ দিতে হবে। কারণ আপনাকে যদি প্রশ্ন করি, আপনি একটা পা দেন 1 কোটি টাকা দেবো, আপনি কি পা দেবেন? আপনি একটা চোখ দেন 2 কোটি টাকা দেবো, চোখ দেবেন? তাহলে আমাদের পা এবং চোখ যে সরকার কেড়ে নিয়েছে, আমাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন করতেই হবে। তারপরে আমাদের যোগ্যতা আছে। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর আগারগাঁওয়ের শিশু মেলা শ্যামলী মিরপুর যে সড়কটি রয়েছে সেই সড়কের একেবারে মোড়ে, এবং যে কথা আসলে বলছিলাম আপনারা নিশ্চয়ই লাইভে আপনারা শুনতে পাচ্ছিলেন। যারা কথা বলছিলেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত হয়েছিলেন, এবং তারা বলেছেন যে তাদের বেশ কিছু দাবি দেওয়ার কথা। এই দাবি দেওয়ার কথা যদি আপনাদেরকে বিশেষ করে আসলে বলি, সেটা বলি যে উন্নত চিকিৎসার দাবি তাদের মূল দাবি। আসলে এই দাবিতেই আসলে তারা এখানে শিশুমেলা সড়ক অবরোধ করেছেন। এবং যদি বলে থাকি যে শুধুমাত্র যে আজকে সকাল থেকেই বা এখন থেকে অবরোধ, এমনটা কিন্তু নয়। তারা কিন্তু আসলে গতকাল আমরা দেখেছিলাম দুপুরের পর থেকেই সড়কে অবস্থান নিচ্ছিলেন, এবং কালকে রাতেও তারা একদিকে আসলে অবস্থান নেন। আমরা যদি এখানকার যদি একটু দৃশ্যটা দেখাই যে এখন আসলে সবশেষ কি পরিস্থিতি, রাস্তার দুধারেই আসলে
বসে পড়েছেন এবং শুয়ে পড়েছেন, এরকম চিত্র কিন্তু আমরা ঠিক দেখতে পাচ্ছি। আমরা একটু রাস্তার ওপাশে গিয়ে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। তার আগে এই পাশটা আসলে দেখাই, যেই পাশ থেকে আসলে রাজধানীর আগারগাঁও সড়কটি আসলে গেছে, সেই সড়ক কিন্তু এখন বলা যায় মানে একেবারে বন্ধ রয়েছে। অর্থাৎ এই একদিকে সাধারণ যারা আহত হয়েছিলেন ছাত্র আন্দোলনে, ছাত্র জনতার তীব্র আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদের এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তারা তাদের বলছেন যে তাদের মূল দাবি তাদের উন্নত চিকিৎসা, এছাড়া বেশ কিছু দাবির কথা তারা আসলে বলছেন। তবে এই উন্নত চিকিৎসার দাবিতেই আজকে তাদের এখানে অবস্থান। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই যারা আন্দোলনে আহত, তারা আসলে কি বলছেন, কি দাবিতে আসলে এখানে এসেছেন, সেসব কথা শুনবো। তাদেরকে বাদ দিয়ে কোনোদিন তারা যে কোনো আন্দোলন সফল হয় না। সুতরাং নিজেরা রাজপথে নেমে এসেছি, কেউ হাসপাতাল থেকে এসেছে, কেউ বরিশাল থেকে এসেছে, কেউ চট্টগ্রাম থেকে এসেছে, এবং তারা বলছেন যে শুধুমাত্র যে ঢাকার আহতরা এখানে অবস্থান নিয়েছেন এমনটা কিন্তু নয়, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষজন এখানে অবস্থান নিয়েছেন। যারা আন্দোলনে আহত ছিলেন তাদের এই অবস্থান, এবং তারা বলছেন যে তাদের দাবি না মানা হলে, এবং তারা এই কথাও বলছেন যে বিকালের মধ্যে তাদের দাবিগুলো পূরণ না হলে তারা সচিবালয় ঘেরাও করবেন, সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দিবেন বলেও আসলে হুঁশিয়ারি দিয়েছেন বলে আমরা আসলে দেখতে পেরেছি। আপনিও তো আন্দোলনে আহত, জি। আপনাদের অনেকগুলো দাবির মধ্যে আজকে মূল দাবিটা আসলে কি? মূল দাবিটা হলো পুনর্বাসন। আমাদের যে দিচ্ছে পুনর্বাসন দিছে, আজ দেয় কাল দেয়, পুনর্বাসনটা কোনো সাকসেসফুল হইতে আছে না। এই 7 মাস ধরে। আর জুলাই ফাউন্ডেশন 1 লাখ টাকা দিছে, 1 লাখ টাকা কি হয়, আবার 2 লাখ টাকা দেবে করে কোনো কিছু না। পুনর্বাসনের কথা ছিল, পুনর্বাসনের কোনো কিছু দেয় না, ভালো করে চিকিৎসা করেন না। পুনর্বাসনের মধ্যে কি কি থাকবে বলে মনে করছেন? পুনর্বাসন আমাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করবে, আমরা যেমন হাঁটতে পারি না, পাও নাই, পঙ্গু নেই, একটা দোকান দেবে বা একটা ব্যবসা করবে, এরকম ধরনের একটা আশ্বাস দিছে। আর এখন পর্যন্ত এটা কোনো করে নাই। আর্থিক সেবার ইসের পাশাপাশি যেন ভবিষ্যৎটাও, হ্যাঁ, সাহায্য, তারপর হইলো দেয়া এই ভালো করে চিকিৎসাটা করুক, কারণ অনেকজনের পাও পচে যাইতে আছে, চক্ষু কানা হয়ে যাইতে আছে। এই একজন বোন কথা বলছেন, একটু যেতে চাই একটু সামনে। কেন আমাদের যারা আহত তাদের হাত নেই, পা নেই, তাদেরকে পারবেন আপনারা স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে? কখনো পারবেন না। তার বিনিময়ে কি হয়েছে? আমাদের আশ্বাসের পর আশ্বাস, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি শুধু দেওয়াই হয়েছে। পুনর্বাসন করা হবে, টাকা দিয়ে হবে, অনুদান দিয়ে হবে। কেন আমরা ঠিক ভিখারি যে সামান্য কয়টা টাকার জন্য আন্দোলন করেছি? কোনোদিনও না। ক্যাটাগরি হয়েছে ওর জন্য এখন দুর্নীতি হচ্ছে, দালালি হচ্ছে। ক্যাটাগরি মানি না আমরা। ভাই, আপনাদের যতগুলো জাতির যতগুলো যা স্বার্থ ছিল